নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। কাজী নজরুল ইসলামের একটি আধ্যাত্মিক সঙ্গীত, সেটা আপনাদের আমি কটা লাইন শোনাচ্ছি। যে আহার দেবেন তিনি, যে রেমন জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। মানে তোকে যে সৃষ্টি করেছেন তিনি ঋণী আছেন, তাই আহারের বন্দোবস্ত তিনিই করবেন। এটা হচ্ছে নজরুল ইসলামের সেই গান। তো সেই গানটা আজকের কেন করছি বা ওটা দিয়ে কেন থাম্বনেল করছি সেটা নিয়ে আজকের আলোচনা করব ভিডিওতে। এবং পাশাপাশি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের যে সভা, তো সেই সভায় লোক আটকাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির শুক্রবার দিন একটি গোপন বৈঠক করেছেন, একটি কৌশল নিয়েছেন। তো সেই কৌশলের বিষয় হচ্ছে আপনাদের বিস্তারিত আলোচনা করব বা বলবো। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহিত হব, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আমি প্রথমেই আপনাদের হচ্ছে সম্প্রতি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি একটি মন্তব্য করেছিলেন তৃণমূলের দল সম্পর্কে। তো সেখানে তিনি বলেছিলেন যে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও নাম নিশান রাখতে দেব না। 2011 সাল থেকে এমএলএ ভেঙেছেন, তো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। মানে একদম পরিষ্কার থ্রেট যে আমি আপনার দলটা ভেঙে দেব। তো প্রথমে শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা আপনাদের শোনাই, শুনুন। সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন, তো আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। আপনারা শুনলেন, মোটামুটি শুভেন্দু অধিকারী যে ঢঙে বলেছেন তাতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে যে আপনাদের দলটা হচ্ছে আমি ভেঙে দেবো। মানে তিনি পরিষ্কার, যদিও কোনো দলের তৃণমূলের যে ভাঙন হয়েছে লোকসভা বা বিধানসভায় বা জেলা লেভেলে যারা বিধায়ক নন বা সাংগঠনিক স্তরে, সেই ভাঙনে কাউকে কিন্তু বিজেপিতে নেওয়া হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথাটাতে এটা বুঝিয়ে দেওয়া গেছে যে আপনার দলটার ভাঙার পেছনে হচ্ছে মূল যোগ্যটা কিন্তু আমিই করছি। এটা হচ্ছে আর লুকোচুরির কিছু নেই। কারণ হচ্ছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা প্রথম যখন দিল্লিতে দল ভেঙে মিটিং করলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেখানে শুভেন্দু অধিকারী হাজির ছিলেন। সন্ধ্যেবেলা শতাব্দী রায়ের বাড়িতে চায়ের আসর, চা চক্র বসলো বিদ্রোহী সাংসদদের লোকসভার, সেখানেও শুভেন্দু অধিকারী হাজির হলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন স্পিকারের কাছে যেদিন অভিযোগ করতে গেছেন যে স্পিকারকে দেওয়া বিরোধী দল নেতা তৈরির যে চিঠি, সেই চিঠিতে সই জাল হয়েছে, সেই মিটিংও স্পিকারের ঘরে শুভেন্দু অধিকারী ছিলেন। আরো শোনা গেছে দু একবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো হোটেল টোটেল বা অন্য কোথাও মিটিং করেছেন। তা শুভেন্দু অধিকারী এদেরকে বিজেপিতে নিচ্ছেন না, কিন্তু শুভেন্দু অধিকারী এটা বুঝিয়ে দিলেন যে দলটা তিনিই ভাঙছেন, কাউকে রাখতে দেবেন না। মানে কটা থাকে, যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। মানে আমি দলটা ভাঙাবো। হচ্ছে লোকসভা ভাঙিয়ে দিয়েছি, রাজ্যসভাতেও 4 জনকে ভাঙিয়ে দিয়েছি, এবার হচ্ছে বিধানসভাতে 60-65 জনকে ভাঙিয়ে দিয়েছি, জেলা স্তরে কাউন্সিলর সব হচ্ছে আমি ব্যবস্থাজি করবো, এবং শিখণ্ডীটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কে সামনে রেখে হবে। এবং যেটা মূল সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীরা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী এটা করে হয়তো করেছেন বা সে আশ্বাসই হয়তো দিয়েছেন ঋতব্রতদের, যে যারা তোমাদের সঙ্গে যোগাযোগ করবে, বিধায়ক হোক কি এমনি নেতা হোক কি নির্বাচনে বিধানসভায় লড়ে হেরে যাওয়া প্রার্থী হোক, যেই হোক, তাদেরকে এইটুকু অ্যাসুরেন্স দেওয়া হবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম লিখিয়ে ফেললে বা ঋতব্রত গ্যাংয়ে নাম লিখিয়ে ফেললে তাদের হচ্ছে এইসব বিষয়ে আর কোনো চিন্তা করতে হবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটা ছেড়ে চলে আসতে হবে। এই অ্যাসুরেন্সটা নিশ্চয়ই হয়তো তিনি ঋতব্রতদের দিয়েছেন। সেই কারণে যারাই শ্বাসকষ্টে ভুগছেন তারাই ঋতব্রতর সঙ্গে যোগাযোগ করছেন বা সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করছেন। তারপরের দিন ঋতব্রতর ঘরে চলে যাচ্ছেন, বিধানসভা গিয়ে শ্বাসকষ্ট তার কমে যাচ্ছে, ওখানে ওষুধপত্র পেয়ে যাচ্ছেন, যে আর তো সমস্যা নেই, আর তো জেলে যাওয়ার ভয় নেই, পুলিশের ভয় নেই, ইডি সিবিআইয়ের ভয় নেই, সমস্ত দিক থেকে মুক্তি। এফআইআর হয়ে গেলে সেটাও ভয় নেই, পুলিশ আর ওটা নিয়ে খুব একটা নাড়াঘাটা করবে না। তো নিশ্চিতভাবেই হয়তো ঋতব্রতকে আশ্বাস দিয়েছেন, সেই কারণে হয়তো জোর গলায় বলছে যে কটা জিতে এসছে তার কটা থাকে আমি দেখব। তা শুভেন্দু অধিকারী যে কারিগর, এই দল ভাঙার কারিগর, তিনি যে বলে বলে ভাঙছেন, লোকসভা সাংসদ ভেঙে দিয়েছেন, বিধানসভা বিধায়ক ভেঙে দিয়েছেন, অনেক কাউন্সিলরকে ভেঙে দিয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থাকতে পারছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হচ্ছে বিষোদ্গার করছেন, করে হচ্ছে ঋতব্রতর ঘরে চলে যাচ্ছেন, গিয়ে হচ্ছে ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন।
তো এইটা তো পরিষ্কার, এখন আর কোনো লুকোচুরি কিছু নেই, শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকেও পরিষ্কার। তো এখন যেটা হলো সেটা হলো যে 21শে জুলাই তো সভা, এবার 21শে জুলাই সভা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তো জানেন সেই সভায় হচ্ছে লোকজন জড়ো করতে হবে এবং তৃণমূলের লোক আটকাতে হবে। এর দুটো জিনিস, একটা একটা হচ্ছে লোকজন যে আনতে হবে নিজেদের সভায়, এবং তৃণমূলে এখন বিধায়কদের যে অবস্থা, যারা ভালো তৃণমূল হয়ে গেছে তাদের তো অনেকেই, ঋতব্রত নিজেই যাননি উলুবেড়িয়াতে, বহু বিধায়ক, প্রায় 80% বিধায়ক তারা নিজেদের কেন্দ্রেই যাচ্ছেন না। এবার কেন্দ্রে যেতে হবে, কেন্দ্রে গিয়ে মিটিং ফিটিং করতে হবে কর্মীদের সঙ্গে, তবে তো লোকজন আসবে। অনেককেই দেখা যাচ্ছে সাংবাদিক বৈঠক করছেন, কিন্তু নিজের কেন্দ্রে গিয়ে নির্বাচনী বৈঠক, 21শে জুলাইয়ের বৈঠক করছেন, কর্মী সভা করছেন, এসব ছবি টবি কোথাও দেখা যাচ্ছে না। এটা তো একটা মহা সমস্যা, কারণ তারা গিয়ে কর্মীদের ফেস করতে গেলে একটা সমস্যা আছে। তো যাই হোক, এখন কিছু জেলায় জেলায় যারা এখন বিধায়ক নেই, অনেকেই অনুব্রত মণ্ডলদের মতো অনেকে আবার জেলা সভাপতি হয়ে গেছেন, তারা চেষ্টা চরিত্রী করছেন। তো লোক আনার জন্য যদি এরকম হয়, সব জেলাতে প্রায় আমাদের রাজ্যের 23টা জেলার মধ্যে সিংহভাগ জেলা, একটা দুটো হয়তো বাকি আছে, সব জেলাতেই নাম ঘোষণা হয়ে গেছে জেলা সভাপতিদের। তারা হয়তো অনেকে বিধায়ক নন, তো বিধায়ক নাহলে একটা সুবিধা যে গেলে কর্মীরা বিক্ষোভ করতে পারেন, অমুক করতে পারেন, তার থেকে হচ্ছে বাবা আমি তো বিধায়ক ছিলাম না, অমুক ছিলাম না, আয়তরা 21 জেলায় যেতে হবে। এখন সেটা নিয়েও চিন্তা আছে, কত লোক তাতে সাড়া দেবে। এতদিন ভাই তুমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণ গাইতে, এখন ঋতব্রত শিবিরে চলে গিয়ে তুমি জেলা সভাপতি হয়ে গেছো, ডাকলেই আমি যাব কেন, আর যদি যাই তাহলে 21 জেলায় মমতা ব্যানার্জি মিটিং এ চলে যাবো। মমতা ব্যানার্জি মিটিং হবে যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, ঋতব্রতদের মিটিং হবে গান্ধী মূর্তির সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বৃহস্পতিবার বলে দিয়েছেন যে তাদের মিটিং এ লোক আটকানোর জন্য পুলিশকে ব্যবহার করা হতে পারে। নানান ধরনের আশঙ্কার কথা তিনি বলেছেন, মিটিংয়ে যাতে লোক আসতে না দেওয়া হয়। অনেক রকম সমস্যা, মঞ্চবাদ্যে নাও দিতে পারে, মঞ্চবাদ্যে না দিলে গাড়ির উপর বা বিভিন্ন জায়গায় অস্থায়ী মঞ্চ করেও হবে, কিন্তু সভা হবে। এখন ঋতব্রত তো লোকটোক ভরাতে হবে, তো 20-30 হাজার লোক তো আনতে হবে যে আমাদের সঙ্গে কর্মীরা আছে এটা দেখানোর জন্য। তাই জন্য এখন নানান রকম যে চিন্তা ভাবনা চলছে। তো আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলে দিতে চাই যে আপনাদের ভয়ের কিছু নেই, কারণ আমি থাম্বনেল করেছি না, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, যিনি জীবন দিয়েছেন আহারের ব্যবস্থা তিনি করে দেবেন। যিনি বলছেন যে আমি যে আর কটা এমএলএ থাকে দেখো, যে কটা জিতে এসছে তার মধ্যে কটা থাকে আমি দেখবো। তা সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ব্যাচ ঝান্ডা ফান্ডার কিচ্ছু দরকার হবে না। পরিষ্কার হচ্ছে লোক পাঠানোর ফলে বিভিন্ন শিবির থেকে লোক চলে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। কারণ হচ্ছে সেই মেশিনারি আছে, এখন শুভেন্দুবাবু সরকারও রয়েছেন, চাইলে হচ্ছে আপনাদের ওই গান্ধী মূর্তিতে 10-20 হাজার লোক পাঠিয়ে দেওয়াটা, ওগুলো হাতের ময়লা, ওটাও হয়ে যাবে, চিন্তা করবেন না। ভয়ের কিছু নেই, ভয় করবেন না। জীব দিয়েছেন যিনি আহারও তিনি দিয়ে দেবেন। আপনাদের যখন আপনাদের গ্যাংয়ের যখন জন্ম দিয়েছেন, কাকুলি ঘোষদের গ্যাংয়ের যখন জন্ম দিয়েছেন, যখন মিটিং মাটাং হচ্ছে তৃণমূলকে ভাঙানোর জন্য, তো আপনাদের শক্তি প্রদর্শনের জন্য সেটাও পেয়ে যাবেন, একদম চিন্তা করবেন না। তো যাই হোক, এরপরে যেটা হলো শুক্রবার শুনলাম যে বিধানসভা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে মিটিং হয়েছে এই 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে। বিধায়কটা ছিল, শুক্রবার দিন বিধানসভার বাজেট অধিবেশনের যে এক্সটেনশন, যেটা মানে দপ্তরারি বাজেটের কাজ, মানে আলোচনা শুরু হয়েছে। তো সেই অধিবেশন শুরু হয়েছে। তো অনেক বিদ্রোহী বিধায়ক বা ঋতব্রত শিবিরের বিধায়করা তারা ছিলেন, ভারত তৃণমূল বিধায়করা। ঋতব্রত ঘরে মিটিং হয়েছে, সেখানে ববি হাকিম এবং সঙ্গে অরূপ বিশ্বাসও হাজির ছিলেন, এবং জানা গেছে যে কিভাবে লোকজন আনা হবে না হবে এইসব ব্যাপারে সব আলোচনা হয়েছে। ববিয়া কিন্তু আবার কাউন্সিলরও বটে 82 নম্বর ওয়ার্ডে। কলকাতার অনেক যারা শ্বাসকষ্টে ভুগছিলেন তারা সব বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন। অনেক কাউন্সিলর অ্যারেস্ট হয়ে গেছে, ইতিমধ্যে 9-10 জন কাউন্সিলর অ্যারেস্ট হয়ে গেছে। প্রায় 47-48 জন কাউন্সিলর তারা শ্বাসকষ্টে ভুগছেন বলে ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছেন। তো সেই লোক আনার বিষয়ে একটা মিটিং হয়, তারপরে নাকি একটা আরো একটা মানে একেবারে কোর মিটিং হয়েছে। সেখানে অরূপ বিশ্বাস, ববি হাকিম, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় হচ্ছে বিশ্বস্ত সঙ্গী, তারা ঋতব্রতর সঙ্গে মিটিং করেছে। সেখানে নাকি ঠিক হয়েছে যে
একটা স্পেশাল ব্যাচ, মানে গান্ধী মূর্তিতে, মানে ভালো তৃণমূল বা ঋতব্রত গ্যাংয়ের যেটা বলা হচ্ছে যে মিটিং এ ভালো তৃণমূল যারা লোক আসবে তাদের নাকি সবাইকে ওই ব্যাচটা পরে আসতে হবে, সেই ব্যাচটা পাঠিয়ে দেওয়া হবে জেলাতে, এবং সেই ব্যাচটা পড়লে নাকি পুলিশ তাদের ধরবে না। কিন্তু সেই ব্যাচটা ছাড়া যারা মিটিং এ আসবে ধর্মতলাতে তৃণমূলের ঝান্ডা ফান্ডা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে সব যে ছবি সাবার নিয়ে আসার দরকার নেই। হ্যাঁ, তো বলে দিয়েছেন, কারণ তিনি বুঝতে পারছেন না তো পুলিশ আইডেন্টিফাই করে গাড়ি আটকাতে ফাটকাতে পারা তো আশঙ্কা করছেন। তা বলেছে ওই ব্যাচ পরে আসলে পুলিশ আটকাবে না, বাকি যদি ব্যাচ কেউ না পড়ে আসে তাহলে কিন্তু পুলিশ আটকে দিতে পারে, এই জন্য এই ব্যাচটা দিয়ে দাও। মানে আমার লোকগুলো হচ্ছে জেলা থেকে আসলে তারা ব্যাচটা পড়ে আসবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাচ করবে না। হতে পারে, আমি বলছি যে তাহলে এই ব্যাচ পরে আসলে ধর্মতলা এন্ট্রি আছে, এই ব্যাচ পরে আসলে হচ্ছে বিল্লা, ব্যাচ পরে না আসলে বিল্লা প্যান্টোডামে এন্ট্রি নেই। তো এখন যেটা কি বলে, অনেকে বলছেন যে এইসব ব্যাচ ট্যাচের কৌশল টৌশল করে আবার শোনা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তো 20,000-এর মতো নাকি টোটাল ব্যাচ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল 2,500 চেয়েছেন, কাজল শেখ সেই বীরভূম জেলারই তিনি 500 চেয়েছেন, হাওড়া জেলা গ্রামীণে তারা কি বলে 500 চেয়েছে, এরকম 500, 1000, 2000 করে 20,000 ব্যাচ নাকি ডিস্ট্রিবিউট হয়েছে, এবং আরো কিছু হবে। তাতে মোটামুটি কম বেশি হলো 20,000 লোক হচ্ছে যাতে ওই মেয়র রোডের মিটিং এ বা গান্ধী মূর্তির মিটিং এ আসে, সেটার একটা অ্যাসিওরেন্স করা ঠিক করছেন। তবে আমি আবারও বলছি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়দের যে ঝান্ডা ছাড়া ব্যাচ ছাড়াও কিন্তু মিটিং এর লোক আসা যায়। কারণ হচ্ছে ব্রিগেডে মিটিং ও সিপিএম এর দেখা গেছে যে ঝান্ডা ফান্ডা ছাড়া অনেক সিপিএম এর শুভানুধ্যায়ী তারা সরাসরি হচ্ছে বাসে, ট্রেনে, ট্রামে করে চলে গেছেন, গিয়ে মিটিং এ গেছে, মিটিং থেকে আবার পাড়ায় ফিরে এসছেন। তো এরকম হয়। তো আপনারা চিন্তা করবেন না, 20,000 ব্যাচ কি 30,000 ব্যাচ কি 50,000 ব্যাচ দিয়ে দিলেন, চিন্তা করবেন না। জিপ দিয়েছেন যিনি, হার দেবেন তিনি। যখন আপনাদের সব দল ভাঙানোর জন্য আপনাদের আলাদা শিবির টিবির যিনি করে দিয়েছেন, তিনিই দেখবেন হচ্ছে লোকজন ব্যবস্থা হয়ে যাবে, ঠিক চলে আসবে, দেখবেন অত কিছু দরকার হচ্ছে না, লোক ভরে যাবে। আপনি এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন। দেখা যাক, আমি 21শে জুলাই পর্যন্ত অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।